সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি একজন এসএলএসটি পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব WBSLST যে পরীক্ষা আপনাদের সংগঠিত হয়ে গেল সেই পরীক্ষার কাট অফ কত যেতে চলেছে, কত নাম্বার পেলে আপনি পরীক্ষায় পাস করতে চলেছেন, কত নাম্বার থাকলে আপনি ইন্টারভিউয়ে ডাক পেতে চলেছেন, কত নাম্বার থাকলে আপনি ফাইনাল সিলেকশন নিতে পারবেন আপনাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি ফাইনাল সিলেকশন নিতে পারেন, আর এর থেকে যদি কম নাম্বার থেকে থাকে তাহলে আপনার রিস্ক রয়েছে। আপনি হয়তো ইন্টারভিউয়ে ডাক পাবেন, হয়তো আপনি পাস করবেন, কিন্তু ফাইনাল যে প্যানেল লিস্ট বা মেরিট লিস্ট বার হবে সেখানে হয়তো আপনি আপনার নাম দেখতে পাবেন না। এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি ছাত্রছাত্রীদের মুখ থেকে আমরা অ্যানালাইসিস পেয়েছি, অর্থাৎ তাদের মুখ থেকে রিভিউ নিয়েছি। সেই সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রের যে লেভেল সেটা কিন্তু অনেকটাই সোজা ছিল বলা যায়। যারা পরীক্ষা দিয়েছেন নবম এবং দশম শ্রেণীর, যেটা 7 তারিখ অর্থাৎ আজকে হয়েছে, তারাই কিন্তু ভালো জানবেন যে প্রশ্নপত্র লেভেলটা কতটা সোজা ছিল। তো আপনি বিষয়ভিত্তিক বলেন না কেন, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস অর্থাৎ সায়েন্স, সব সাবজেক্টেরই কিন্তু প্রশ্নপত্র মোটামুটিভাবে তুলনামূলকভাবে সোজাই ছিল। তো আপনি অবশ্যই দেখুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ওবিসি এ, বি, সেই সঙ্গে সঙ্গে ইডাব্লিউএস ক্যাটাগরি যদি আপনি পরীক্ষার্থী হয়ে থাকেন প্রত্যেকের কাট অফ কিন্তু আমরা আলাদা আলাদা করেছি। সেই সঙ্গে সঙ্গে বিষয়ভিত্তিকও কিন্তু আমরা আলাদা আলাদা করে কিন্তু কাট অফ তৈরি করেছি। তো আপনি অবশ্যই দেখুন, তাহলে পুরো ডাটাটা আপনি পেয়ে যাবেন যে এই নাম্বার যদি আপনার থেকে থাকে। যেহেতু আপনারা প্রশ্নপত্র হাতে পেয়েছেন সেখান থেকে আপনারা অবশ্যই ইউটিউবের মারফত আপনি আপনার প্রশ্নপত্র কাউন্টিং করেছেন যে আপনার সেফ স্কোর বা আপনার স্কোর কত হচ্ছে। তো সেই হিসাবে আপনি কিন্তু একটা আনুমানিক কিন্তু আপনি এই কাট অফ ভিডিও থেকে পেয়ে যাবেন যে এই নাম্বার যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি সিলেকশন নিতে পারবেন। 2016 হিসাবে এবং এই বছরের প্রশ্নপত্র এবং পরীক্ষার্থীদের মুখ থেকে রিভিউ নিয়ে সব কিছু অ্যানালাইসিস করে কিন্তু এই কাট অফটি তৈরি করা হয়েছে। এই কাট অফটি কোনো অফিসিয়ালি কাট অফ নয়, এটা কিন্তু ছাত্রছাত্রীদের মুখ থেকে এবং 2016 সালের ডাটার ওপরে ভিত্তি করে কিন্তু কাট অফটি তৈরি করেছি। তো অবশ্যই কাট অফটি কিন্তু সঠিক হবে কি হবে না সেটা আপনারা দেখবেন, এবং যে অ্যানালাইসিস করে আমরা কাট অফটি তৈরি করেছি সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই কাট অফ যেতে পারে কি যেতে পারে না। তো আপনি কোন সাবজেক্ট থেকে, অর্থাৎ আপনি কোন সাবজেক্টের স্টুডেন্ট সেটাও কিন্তু অবশ্যই আপনি আপনার সাবজেক্টের নামটি কমেন্ট বক্সে লিখুন। তো চলুন সরাসরি আমরা কাট অফের পেজে যাই এবং সেখান থেকে আপনাদেরকে পুরো কাট অফটি সিলেবাস ভিত্তিক অর্থাৎ বিষয় ভিত্তিক এবং ক্যাটাগরি ভিত্তিক আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে কাট অফটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা প্রথমে আমার কথাটি শুনুন, এটা কিন্তু নবম এবং দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য। পরবর্তী একাদশ এবং দ্বাদশদের পরীক্ষার্থী যারা 7 তারিখ দিয়েছে তারাও কিন্তু মাস্টার্স থেকে থাকলে তারাও কিন্তু 14 তারিখ দিতে পারবে। তাদের কাট অফ কিন্তু পরীক্ষা যেহেতু হয়নি সেহেতু আমরা কাট অফ ভিডিও নিয়ে আসিনি, কারণ তাদের পরীক্ষা হওয়ার পরেই প্রশ্নপত্রের উপর ভিত্তি করে কিন্তু কাট অফ তৈরি করা হবে। তো তখন কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। আপাতত নবম এবং দশম শ্রেণীর ওপরে কিন্তু এই কাট অফটি তৈরি করছি। দেখুন 2016 সালে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি ছিল না, এই বছর কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে, আমি সেটাও বলে দিচ্ছি। এই যে কাট অফটি তৈরি করা হয়েছে এটি কিন্তু মেল ফিমেলের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে কাট অফটি বলার পূর্বে আপনাদেরকে একটি কথা বলে দিচ্ছি, আপনি যদি ফিমেল হয়ে থাকেন, মহিলা প্রার্থী হয়ে থাকেন, তাহলে এই যে কাট অফ রয়েছে এই কাট অফ থেকে আপনি -2 করে নেবেন, অর্থাৎ -2 থেকে 3 নাম্বার আপনি কিন্তু মাইনাস করে দেবেন। যে কাট অফটি তৈরি করা হয়েছে এখান থেকে আপনি 2 থেকে 3 নাম্বার অর্থাৎ ম্যাক্সিমাম আপনি 3 নাম্বার মাইনাস করে দেবেন যে কাট অফটি তৈরি করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আপনি যদি বাংলার প্রার্থী হয়ে থাকেন, ইংরেজির প্রার্থী হয়ে থাকেন, সেই সঙ্গে সঙ্গে আপনি যদি ভৌত বিজ্ঞানের প্রার্থী হয়ে থাকেন, জীবন বিজ্ঞানের প্রার্থী হয়ে থাকেন এবং আপনি যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আবারও কিন্তু সেখান থেকে আবারও 3 নম্বর কিন্তু মাইনাস করবেন, কারণ বাংলা, ইংরেজি এবং জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানে কিন্তু মহিলাদের জন্য সুযোগ রয়েছে, তাদের কিন্তু ভ্যাকান্সি অনেকটাই রয়েছে। কাট অফ তৈরি হয়ে থাকে মূলত ভ্যাকান্সি এবং প্রশ্নপত্রের উপরে ভিত্তি করে। বাকি যে কাট অফটি রয়েছে এটা কিন্তু মেলের জন্য। এবং ইডাব্লিউএস এর ব্যাপারটা আমি বলে দিচ্ছি, এটা
আপনাদেরকে আগেই বলে দিলাম। এবার দেখুন যারা আপনারা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছেন, ইডাব্লিউএস যেহেতু এবছর নতুন রয়েছে, তো আপনারা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছেন, এসটির যে কাট অফ রয়েছে এই এসটির কাট অফটাকে আপনারা কিন্তু ধরবেন। অর্থাৎ যারা ইডাব্লিউএস রয়েছেন, এসটির যে কাট অফ যাবে, এই এসটির কাট অফ যদি আপনি ক্লিয়ার করতে পেরেছেন বা আপনার নাম্বার থেকে থাকে, তাহলে আপনি কিন্তু অনায়াসে সিলেকশান নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখে নেব বাংলা আপনি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকেন, তাহলে 50+ যদি আপনার স্কোর থেকে থাকে, তাহলে আপনি কিন্তু সিলেকশান নিতে পারবেন, অর্থাৎ সেফ জোনে কিন্তু থাকবেন। ওবিসি বি হলে 50, ওবিসি এ হলে 48, এসসি হলে 45+, এসটি হলে 40+। ইংরেজি 55.3+ যদি আপনার স্কোর থেকে থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন। এবার দেখুন আপনি যদি এখানে ফিমেল হয়ে থাকেন, তাহলে 3 নাম্বার মাইনাস করে নেবেন। তার সঙ্গে সঙ্গে আপনি যদি ফিমেল ইংরেজি প্রার্থী হয়ে থাকেন, তবুও আবারও 3 নাম্বার, অর্থাৎ 6 নাম্বার এখান থেকে আপনি কিন্তু মাইনাস করে নেবেন। ওকে, ওবিসি বি 50 দেখতে পাচ্ছেন 50+, ওবিসি এ 48+, এসসি 46+ এবং এসটি প্লাস ইডাব্লিউএস 39+। এসটি এবং ইডাব্লিউএস এর কাট অফ কিন্তু প্রায় একই রকমভাবে কিন্তু যাবে। ইডাব্লিউএস এর কাট অফ প্রচুর পরিমাণে কিন্তু কম যেতে চলেছে। এবার দেখুন ইতিহাসের যেহেতু ভ্যাকান্সি একটু তুলনামূলকভাবে কম থাকার কারণে কাট অফটা একটু বেশি যাবে। প্রশ্নপত্রের লেভেলটা কিন্তু অনেকটাই সোজা ছিল। এখানে দেখতে পাচ্ছেন 55+ জেনারেলের জন্য, ওবিসি বি 53+, ওবিসি এ 52+, 48.5 এটা হলো এসসি এবং এসটি ইডাব্লিউএস। এসটি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যদি আপনি প্রার্থী হয়ে থাকেন, তাহলে 35+। এখান থেকে ফিমেল যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি তিন নাম্বার কিন্তু মাইনাস করে নেবেন। এবার দেখুন জীবন বিজ্ঞান এবার আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা হয়তো অনেকে বলবেন কি দাদা এত কাট অফ যেতে পারে? তো দেখুন আপনাদেরকে সেটাও আমি বলে দিচ্ছি, এটা কিন্তু সেফ, অর্থাৎ এই নাম্বার থেকে যদি থাকে, তাহলে আপনি কিন্তু একদম নিশ্চিন্তে আপনি একটা সিট পেয়ে যাবেন। এবার এর থেকে কম নাম্বার যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ইন্টারভিউয়ে ডাক পাবেন, অর্থাৎ পাস করবেন। কিন্তু পাস করলে তো হবে না, আমাদেরকে একটা সিট নিতে হবে। সেহেতু আপনাদেরকে বলবো, এই যে কাট অফ তৈরি করা হয়েছে, এই কাট অফ যদি থাকে, তো আপনি একটা সিট পেতে চলেছেন, অর্থাৎ সিলেকশান আপনি কিন্তু নিতে পারবেন। আর এর থেকে কম নাম্বারেও কিন্তু আপনাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। ইন্টারভিউয়ের পরে কিন্তু আপনি সিলেকশান নাও পেতে পারেন। তবে এই নাম্বার থেকে থাকলে একটা আপনি গ্যারেন্টি থাকবে আপনার উপরে। ওকে, এবার দেখুন জীবন বিজ্ঞান 35+, জেনারেল ওবিসি বি 32+, ওবিসি এ 30+, তার সঙ্গে সঙ্গে এসসি যদি হয়ে থাকেন 28+, এবং যারা ইডাব্লিউএস এবং এসটি 25+। এটা কিন্তু মেল এবং ফিমেলের জন্য, যারা ফিমেল রয়েছেন 3 নাম্বার কিন্তু বেশি করে নেবেন। এটা কিন্তু ফিমেলের জন্য। আর মেলের জন্য যারা রয়েছেন মেল, তারা কিন্তু 3 নাম্বার এখান থেকে জীবন বিজ্ঞানের ক্যাটাগরি থেকে বেশি করে নেবেন। ভৌত বিজ্ঞান এটা কিন্তু ফিমেলদের কাট অফ, যারা মেল রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা 3 নাম্বার এক্সট্রা যোগ করে নেবেন। জেনারেলের জন্য 41, তার সঙ্গে সঙ্গে ওবিসির জন্য দেখতে পাচ্ছেন ওবিসি বি 35, ওবিসি এ 33, এসসি দেখতে পাচ্ছেন 30 এবং ইডাব্লিউএস এবং এসটি 27। এবার দেখুন গণিতের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 36, জেনারেলের জন্য ওবিসি বি দেখতে পাচ্ছেন 32, তার সঙ্গে সঙ্গে এসসি দেখতে পাচ্ছেন ওবিসি এ 30, এসসি 26, এসটি এবং ইডাব্লিউএস 22। এবার দেখুন ভূগোলের ক্ষেত্রে জেনারেলের জন্য 55, তার সঙ্গে সঙ্গে ওবিসি বি 52, ওবিসি এ 51, তার সঙ্গে সঙ্গে ওবিসি এসসি 49, ইডাব্লিউএস এবং এসটি 44। এটা কিন্তু একটা কাট অফ আনুমানিক অ্যানালাইসিস করে কিন্তু তৈরি করেছি। এবার দেখুন এর থেকে যদি আপনার কম থাকে, তাহলে কিন্তু আপনারা পাস করতে পারেন, ইন্টারভিউয়ে কিন্তু ডাক পেতে পারেন। ওকে, আর এই নাম্বারটা যদি থাকে, তাহলে আপনি কিন্তু একটা সেফ জোনে থাকবেন। আপনি কিন্তু আশা করছি সিলেকশন নিতে পারবেন। ওকে, এটা কিন্তু একটা আনুমানিক কাট অফ, এর থেকে কিন্তু কমে আপনারা পাস করবেন। কিন্তু পাস করলে তো হবে না, যেমন প্রাইমারিতে 82-তে অনেকে পাস করে, কিন্তু কাট অফ যারা 90, 95 বা 100 পায়, তারা কিন্তু সিলেকশন নিতে পারে। সেই হিসাবে কিন্তু আপনারা হয়তো এর থেকেও কম নাম্বারে পাস করবেন, কিন্তু আপনি এর থেকে এই নাম্বারটা থাকলে আপনি একটা সেফ জোনে থাকবেন। সেই হিসাবে আমরা কিন্তু ফাইনাল কাট অফের দিকে ভিত্তি করে আমরা কিন্তু পাসিং মার্ক নয়, আমরা কিন্তু যে কাট অফটি তৈরি করেছি, এটা যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু একটা সুযোগ থাকবে আপনার সিলেকশন নেবার। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।